শ্রাবণের শেষ সোমবার চলে গেলাম করুণাময়ী মায়ের মন্দির আমি ভোলে বাবাকে জল ঢালতে। এই মাসের শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার কিন্তু আমার করা হয়নি, মানে বাবার কাছে যাওয়া হয়নি। আমাদের আবাসনের শিব মন্দিরটা যেহেতু ভেঙে দেওয়া হয়েছে, নতুন করে তৈরি হচ্ছে বাবার মন্দির, সেই জন্য আমি যেতে পারিনি। যেহেতু করুণাময়ী মায়ের মন্দিরটা আমার বাড়ি থেকে একটু দূরে, তো আমি একা যাই না, আমার বর্মশাই তো এখন থাকে বাড়িতে, তখনই যাই। তো এর মধ্যে তাড়াহুড়োর মধ্যেই আছি, কারণ বর্মশাই 9:30টায় ডিউটি যাবে, সকাল 8টা মতো বাজছে। তার আগে আমাকে বাড়ির সমস্ত রান্না বান্না সারতে হয়েছে। স্নান টান করে পুজোর জোগাড় করে বাড়ির পুজো করে তারপরে মন্দিরে এসেছি। তো দেখো, প্রথমেই আমি মাকে, করুণাময়ী মাকে প্রণাম করলাম। মা মাঝখানে বিরাজমান, আর দুই দিকে 6-6-12টা শিব মন্দির আছে করুণাময়ী মায়ের মন্দিরে। যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, বেশ ভালোই ভিড় ছিল। তবে এখানে যেহেতু 12টা শিব মন্দির আছে, সবাই ভাগাভাগি করে এদিকে ওদিক করে পুজো করছে বলে ভিড়টা কিন্তু বোঝা যাচ্ছে না, তবে ভালোই ভিড় ছিল। আর সকাল থেকে ঝিরিঝিরি টিপটাপ করে বৃষ্টি পড়ছিল। তো দেখো, প্রথমেই আমি এই ভোলে বাবার কাছে এসেছি, এখানে আগে পুজো সারছি। আর একে একে প্রত্যেকটা বাবার কাছে গিয়ে কিন্তু আমি পুজো করব, দুধ গঙ্গা জল ঢালবো। আর আমার পুজোটা মানে এই শেষ সোমবারই ভোলে বাবা আমাকে ডেকেছিলেন, তাই আমি ভোলে বাবার কাছে আসতে পেরেছি। মনে যদি ইচ্ছা শক্তি আর ভক্তি থাকে তো ঈশ্বর অবশ্যই ডাকবেন। আর ঈশ্বর যখন ডাকবেন তখন তোমাকে তার ডাকে সাড়া দিতেই হবে, আমি যেটা মনে করি। আর আমরা এই পৃথিবীতে এসেছি মানুষকে ভালোবাসার জন্য। আমরা দৃশ্যমান মানুষকে যদি ভালোবাসতে পারি, তবেই আমরা অদৃশ্যমান ভগবানকে ভালোবাসতে পারবো বা ওনার ভালোবাসা আদায় করতে পারবো। মানুষকে যদি না ভালোবাসতে পারি, তাহলে ঈশ্বরকে কি ভালোবাসবো, তাই না বন্ধুরা? আমি মনে করি মানুষকে সম্মান, শ্রদ্ধা, ভক্তি দিয়ে মানে সম্মান করলেই তবেই মানুষের ভালোবাসা পাওয়া যায়। আমরা যদি মানুষকে সম্মান বা শ্রদ্ধা ভক্তি না দিই, তাহলে তার কোনো অর্থই থাকে না, আমি যেটা মনে করি। মানুষের ব্যবহারই কিন্তু মানুষের আসল পরিচয়। আমরা পৃথিবীতে এসেছি আমাদের ব্যবহারটা রেখে যাওয়ার জন্য। আমরা কিছু নিয়ে আসিনি, কিছু নিয়েও যাব না। আমাদের ব্যবহারটাই আমাদের পৃথিবীতে থেকে যাবে, আমরা যখন এই পৃথিবীতে থাকবো না, তাই না? তো দেখো, আমি একে একে প্রত্যেকটা ভোলে বাবাকে পুজো করেছি। তো প্রত্যেকটা ভিডিও আমার কিন্তু ক্যাপচার করা হয়নি, মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো। তো দেখো, এদিকে ওদিকে 6টা 12টা শিব মন্দিরে আমার পুজো হয়ে গেছে। বর্মশাই এদিকে দাঁড়িয়েছিল, ত্রিপলের ছাউনি আছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। দেখো, অনেকে কিন্তু ছাতা ব্যবহার করেছে, তো আমি তো ছাতা নিইনি। তো লাস্টে দেখো, এখানে করুণাময়ী মায়ের কাছে পুজো দিলাম, তারপরে ধূপবাতি ধরাবো। কারণ ধূপবাতি বা মোমবাতি বা প্রদীপ ধরানো মন্দিরের কোনো নিয়ম নেই, তাই আমি পরে ধূপবাতিটা নিয়ে গিয়ে ধরিয়ে মায়ের কাছে দেখালাম, তারপরে ভোলে বাবাদেরকে দেখালাম। পুজো আমার সম্পন্ন হয়ে গেছে। তো যেহেতু আমার তাড়াহুড়ো ছিল, বর্মশাই তো ডিউটি বেরোবে, সেই জন্য আমাকে কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজেই আমার পুজোটা সারতে হয়েছে। আর পুজো করলে কি শান্তি আসে মনে, কি বলবো। যারা এই পুজো আর্চা করে, ভগবানকে বিশ্বাস করে, তারা কিন্তু আমার ফিলিংসটা বুঝতে পারবে। তো দেখো, এইদিকে ওইদিকে শিব মন্দির আছে, আর মাঝখানে করুণাময়ী মা বিরাজমান। মায়ের আশীর্বাদ নিয়ে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলে পৃথিবীতে মায়ের সন্তান, তাই মা তার সন্তানদের অবশ্যই ভালো রাখবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে।